সারাদিন খেলাধুলা, ফিটনেস, হেলদি ডায়েট, তারপরেও কার্ডিয়াক অ্যারেস্ট। এর পিছে কি কোনো রহস্য লুকিয়ে আছে? কারণটা কি? ইদানিং কিন্তু আমরা অনেক এরকম শুনতে পাই ঘটনা যে সারাদিন হেলদি ডায়েট খাচ্ছে, প্রচুর ফিটনেস নিয়ে কাজ করছে, ওয়ার্কআউট করছে, ঘুমাচ্ছে ঠিক মতো, তারপরেও কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। স্পেশালি অ্যাথলিটদের ক্ষেত্রে বা বডি বিল্ডারদের ক্ষেত্রে এটা আমরা অনেক বেশি শুনে থাকি। এটার পিছে কিছু কারণ লুকিয়ে আছে অবশ্যই। আমরা যারা এক্সারসাইজ করি তারা অনেক সময় প্রপারলি ডক্টর দেখিয়ে কিংবা তাদের মেডিকেল হিস্ট্রিটা না জেনেই কিন্তু আমরা এক্সারসাইজ করি। দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই জন্মগত কিছু হার্টের ত্রুটি থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে কনজেনিটাল কার্ডিয়াক মায়োপ্যাথি থাকতে পারে কিংবা কনজেনিটাল ভালভুলার ডিফেক্ট থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্টের একটা গবেষণায় বলা আছে যে 36% ক্ষেত্রে দেখা যায় যে অ্যাথলিটদের অনেক সময় কার্ডিয়াক মায়োপ্যাথি থাকে অথবা হাইপারট্রফিক কার্ডিয়াক মায়োপ্যাথি থাকে, যেটাকে আমরা বলি। তো সেটা কিন্তু যদি না জেনেই কেউ যদি স্ট্রেনাস এক্সারসাইজ করে তাহলে তার কি হতে পারে? তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটা হ্যাম্পার্ড হতে পারে, এমনকি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই ক্ষেত্রে একটা ব্যায়ামবিদ, একটা অ্যাথলিটের কিন্তু হিস্ট্রিটা জানা এবং তাকে নিজেকে হার্টটাকে পরীক্ষা করে তার ব্যায়াম করা অথবা খেলাধুলা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে খেলার মাঠে কিংবা দেখা যাচ্ছে যে ওয়ার্কআউট করার সময় কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই না জেনে দেখা যাচ্ছে যে পারফরমেন্সের জন্য একটা ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে ফেলে কিংবা এরকম যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে ফেলে। এতে দেখা যায় যে কারো যদি আগে থেকেই কোনো কার্ডিয়াক প্রবলেম থাকে, তার হার্ট পাম্পিং বা রক্ত চলাচলে কিন্তু একটা অল্টারেশন হয়, একটা তারতম্য ঘটে। এতে কিন্তু দেখা যাচ্ছে যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এমনকি অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথার মতো কন্ডিশন তৈরি হতে পারে। এজন্য বলবো, জেনে ওষুধ খাবেন, স্মার্ট হন এবং নিজেকে সুস্থ রাখুন।